গত কয়েকদিন আগে নেট মাধ্যমে এই ভিডিওটা যথেষ্ট ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় ভুল ভুলাইয়া 3 প্রমোশনে গিয়ে বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিত দুজনে একসঙ্গে একটা ডুয়েট পারফরমেন্স করছিলেন। হঠাৎ করে বিদ্যা বালান পড়ে যান এবং সেখান থেকে তিনি আবার উঠে দাঁড়ান এবং তার ডান্সটি কমপ্লিট করেন এবং পুরো বিষয়টাকে উনি অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে তুলে ধরেন। এই ভিডিওটা যখন নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন নেটিজেনরা এটা যথেষ্ট প্রশংসার সঙ্গে দেখেন এবং অনেকেই বলেন এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো আজকের আলোচনার বিষয় এটাই যে আমরা এই ভিডিও থেকে কি শিখলাম এবং এই শেখা জিনিসটা আমরা কিভাবে আমাদের জীবনে ব্যবহার করতে পারবো। তো চলুন আলোচনা শুরু করা যাক। এই ভিডিও থেকে আমরা প্রথমেই যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে আমরা জীবনে যতই সফল মানুষ হই না কেন বা জীবনে যতই বিখ্যাত মানুষ হই না কেন, জীবন সংগ্রামে যে কোনো মুহূর্তে আমরা হোঁচট খেতে পারি বা পড়ে যেতে পারি। এখানে এই পড়ে যাওয়া বা হোঁচট খাওয়া দুটোই কিন্তু অত্যন্ত স্বাভাবিক। আমরা যখন কোনো নতুন বিষয় শুরু করি তখন আমাদের চারপাশে সমস্ত কিছুই অজানা থাকে, আর এই অজানা বিষয় সম্পর্কে জানতে গিয়ে বা নতুন কোনো কাজ করতে গিয়ে আমাদের পড়ে যাওয়া বা হোঁচট খাওয়া এটা কোনো লজ্জার বিষয় নয়। এখানে বিদ্যা বালানের মতো একজন অভিনেত্রী, যিনি একজন ভালো ডান্সার, যার ঝুলিতে রয়েছে একাধিক হিট ফিল্ম, রয়েছে জাতীয় পুরস্কার, রয়েছে একাধিক বেস্ট অ্যাওয়ার্ড, সেখানে তিনি একটা সাধারণ পারফরমেন্স করতে গিয়ে পড়ে গেছেন। কিন্তু এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো উনি কিন্তু বসে যাননি, উনি উঠে দাঁড়িয়েছেন এবং নিজের ডান্সটা কমপ্লিট করেছেন। ঠিক একইভাবে আমরা যদি আমাদের জীবনের কোনো কাজ করতে গিয়ে ব্যর্থতার সম্মুখীন হই বা পড়ে যাই বা হোঁচট খাই, আমরা যেন বসে না যাই, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। সেটা একবার হলে একবার, দুবার হলে দুবার, যতবার আমরা ব্যর্থ হব ততবার আমাদেরকে উঠে দাঁড়াতে হবে এবং আমাদের ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা সফল হচ্ছি। সেকেন্ড যে বিষয়টা আমরা এখান থেকে লক্ষ্য করি সেটা হচ্ছে বিদ্যা বালান কিন্তু এখানে ডান্সটা থামিয়ে দেননি বা ওখানেই বসে যাননি। উনি যেটা করেছেন উনি কিন্তু উঠে দাঁড়িয়েছেন, কারো সাহায্য না নিয়ে বা কারো সাহায্যের আশা না করে উনি উঠে দাঁড়িয়েছেন। তার বাকি ডান্সের সমস্ত স্টেপগুলো উনি কমপ্লিট করেছেন, পুরো পারফরমেন্সটা কমপ্লিট করেছেন এবং তার পড়ে যাওয়াটাকেও এত সুন্দর ডান্স স্টেপের মধ্য দিয়ে তুলে ধরেছেন যে প্রশংসা না করে পারা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বা কর্মক্ষেত্রে যখন কোনো ব্যর্থতার সম্মুখীন হই বা কোনো হোঁচট খাই বা পড়ে যাই, সেক্ষেত্রে আমরা কেন চুপ হয়ে বসে যাই? আমরা কেন বিদ্যা বালানের মতো নিজের থেকে উঠে দাঁড়াই না? আমরা কেন এটা আশা করি যে অন্য কেউ একজন আসবে যে আমাদের হাতটা ধরবে, আমাদেরকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে? কেন আমরা করি না? একটু ভেবে দেখুন, আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা প্রথম এবিসিডি বা অ-আ-গুলো পড়তাম, তখন আমরা কিন্তু বারবার এ ধরনের ভুল করতাম, আর আমাদের শিক্ষকেরা বা আমাদের মা বাবা আমাদেরকে বারবার পড়াতেন, আর একদিন আমরা এই সমস্ত কিছু শিখে যাই। তাহলে আজ যখন পুরো নিয়ন্ত্রণটাই আমাদের হাতে, পুরো কন্ট্রোলটাই আমাদের হাতে, তখন আমরা আজ কেন বারবার চেষ্টা করব না? কেন আমরা বিদ্যা বালানের মতোই উঠে দাঁড়াবো না? কেন আমরা কারো সাহায্যের আশা করব? কেন আমরা নিজের সাহায্য নিজে করব না? কেন আমরা নিজেকে বোঝাবো না যে আমরা পারি, আমরা পারবো? তাই বিদ্যা বালানের এই ছোট্ট একটা পদক্ষেপ আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়, যা আমাদের বাস্তব জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। 3 নাম্বার যে বিষয়টা আমরা এখানে লক্ষ্য করলাম সেটা হচ্ছে বিদ্যা বালান পড়ে যাওয়ার পর কিন্তু একটা সময়ও নষ্ট করেনি বা একটা সেকেন্ডও নষ্ট করেনি, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছেন, তার বাকি সমস্ত ডান্স স্টেপ কমপ্লিট করেছেন, পারফরমেন্সটা কমপ্লিট করেছেন, তারপর থেমেছেন। কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে কি করি? আমরা যখন কোনো ব্যর্থতায় হোঁচট খাই বা পড়ে যাই তখন আমরা একটা সময়ের জন্য থমকে যাই। আমরা এটা ভাবনা চিন্তা করতে শুরু করি যে আমরা কাজটা করতে পারবো তো, বা কাজটা করা ঠিক হবে তো, বা কাজটায় আমরা সাফল্য পাবো তো, বা এটাও ভাবতে থাকি যে অন্য কোনো একজন এসে আমাদের হাত ধরবে, আমাদেরকে সাফল্যের দিকে নিয়ে যাবে বা কোনো মিরাকেল করবে। কিন্তু একটা সময়ের পর যখন আমাদের আশা ভঙ্গ হয়, যখন আমরা বুঝতে পারি যে কোনো মিরাকেল ঘটবে না বা কেউ এসে আমাদের সাহায্য করবে না, অথচ কাজটা আমাদেরকে করতেই হবে, তখন আমরা কি করি? তখন আমরা আবার আমাদের ভাঙাচোরা মনটাকে জোড়া লাগাই এবং কাজটার জন্য আবার নতুন করে শুরু করি। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আমরা আমাদের সময়টাকে নষ্ট করে ফেলি। প্রথম দিন যেদিনে কাজটা শুরু করেছিলাম আর হোঁচট খাওয়ার দিন পর্যন্ত যতটুকু কাজ এগিয়েছিল, ঠিক ততটা কাজই আবার পিছিয়ে আসে। যে সময়টা আমরা নষ্ট করলাম, যে কাজে আমরা পিছিয়ে আসলাম, সেটা কিন্তু আমাদের এই ব্যর্থতাকে আরও দীর্ঘায়িত করে, আমাদের সাফল্যে পৌঁছানোকে আরও কঠিন করে দেয়। তাই জীবনে যদি হোঁচট খাই বা কোনো কারণে ব্যর্থতার সম্মুখীন হই,
সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সময় নষ্ট না করে আমাদের কাজের দিকে আবার এগিয়ে যেতে হবে। হতে পারে আপনি আপনার প্রসেসটা পাল্টাতে পারেন, কিন্তু আপনাকে বসে থাকলে চলবে না বা থেমে গেলে চলবে না। আর 4 নাম্বার যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে বিদ্যা বালানের পাশেই ডান্স করতে থাকা মাধুরী দীক্ষিত কিন্তু তার নিজের ডান্স থামিয়ে দেয়নি। বিদ্যা বালান পড়ে যাওয়ার পর তাকে সাহায্যের জন্য হাতও বাড়িয়ে দেয়নি বা তার দিকে ফিরেও তাকায়নি। তিনি যেটা করেছেন, তিনি তার নিজের ডান্সটা কমপ্লিট করেছেন, প্রত্যেকটা স্টেপ অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বাস্তব জীবনে যখন আমরা কোনো ব্যর্থতার হোঁচট খাই বা ব্যর্থতায় পড়ে যাই, তখন আমরা এটা আশা করি আমাদের কোনো প্রিয়জন, আমাদের কোনো বন্ধু বান্ধব, কোনো কাছের মানুষ আমাদের পাশে আসবে এবং আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, কিন্তু বাস্তবে সেটা হয় না। তারা প্রত্যেকেই যেটা করে, তারা প্রত্যেকেই নিজের জীবনেই ব্যস্ত থাকে, তারা প্রত্যেকেই নিজের লক্ষ্য পূরণের জন্য ছুটে যায়, আর এটাই হলো বাস্তব। তাই জীবনে যদি কখনো হোঁচট খান, কখনো পড়ে যান, কারো কাছে কোনো কিছু আশা করবেন না। ভাববেন আপনার মধ্যে সেই এবিলিটি আছে যে আপনি কাজটা করতে পারবেন। আপনি উঠে দাঁড়াবেন সময় নষ্ট না করে, আর নিজের লক্ষ্য পূরণের দিকে আবার হাঁটতে শুরু করবেন। একদিন না একদিন আপনি অবশ্যই সফল হবেন, কারো সাহায্য ছাড়া বা কারো সাহায্যের আশা না করে। আর এই যে সাহায্যটা পেলেন না আপনারা, তার জন্য দুঃখ করবেন না বা সেই মানুষটার উপর রাগও করবেন না বা হতাশও হবেন না, কারণ লড়াইটা যেহেতু আপনার নিজের, তার চেষ্টাটাও আপনাকেই করতে হবে, এবং সেটা কারো সাহায্য ছাড়া। আর সেখানেই আমাদের আনন্দ। তাহলে বুঝতে পারছেন একটা সামান্য ভিডিও ক্লিপ থেকে আপনি কত রকম শিক্ষা পেতে পারেন। আপনি যদি আপনার জীবনটাকে নতুন করে শুরু করতে চান বা পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে চাইছেন বা নিজের জীবনে নতুন কিছু শুরু করতে চাইছেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে আমি এমন কিছু ভিডিও নিয়ে আসবো যেগুলো দেখার পরে আপনি নতুন করে জীবন সম্পর্কে ভাবতে শুরু করবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, একটা শেয়ার করবেন, কমেন্টে আপনার মতামত, আপনার প্রশ্ন জানাতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ভালো লাগলে বা পরের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।